আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে নিয়েছি উপকরণগুলো আপনাদের বলে দিই কি কি লাগবে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি। এটা আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে নারকেলের দুধ। নারকেলটা প্রথমে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। কেটে নিয়ে ওগুলোকে শুকনো মিক্সিতে পিষে নিয়ে তারপর গরম জল আর ঠান্ডা জল দিয়ে আরেকবার পিষে প্রথমকার এটা হচ্ছে মোটা দুধ। তারপরে যখন লাস্টের দিকে আরেকবার নারকেল ধুয়ে দুধটা বার করেছি, এটা হচ্ছে সেটা পাতলা দুধ। তো এটা মোটা দুধ নিয়েছি, এটা পাতলা দুধ। আমি কেননা চিংড়ি মাছের মালাইকারিতে একদমই জল ব্যবহার করব না, এই নারকেলের দুধ দিয়েই হবে, এটাই মেন। তো এখানে নিয়েছি আদা বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, আর এখানে আছে কাঠ দারচিনি যেটাকে বলে, 4টে ছোটো এলাচ, একটু চিনি, মিষ্টি মিষ্টি করতে হয় এটা, সেই জন্য চিনি, তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, আর লাগবে লঙ্কা গুঁড়ো আর নুন। তো আর অল্প সামান্য ঘি লাগবে। তো আমি শুরু করছি। প্রথমে এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তারপর আমি নুন হলুদ মাখানো চিংড়িগুলো ভেজে নেব। আমি এখানে চিংড়ির খোসাগুলো ছাড়াইনি, কেননা চিংড়ির খোসা ছাড়ালে চিংড়িগুলো কীরকম শক্ত শক্ত খেতে লাগে। তো আমি খোসা শুদ্ধ এখানে করছি।